আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করি, দেখবেন যে আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। এখন আপনারা যারা বিচার প্রার্থী আছেন আপনাদের নিশ্চয়ই খারাপ লাগতে পারে 1 বছর লাগছে কেন। আপনাদের জন্য আমি একটা তথ্য দেই, এই আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার আমলে যখন জামাতে ইসলামের কিছু লিডারের এবং বিএনপির একজন লিডারের বিচার হয়, বিচার কার্যগুলো সম্পন্ন হতে গড়ে অন অ্যাভারেজ কমপক্ষে 2.5 বছর লেগেছিল, কমপক্ষে 2.5 বছর। সেখানে আমাদের এই আদালতে তার অর্ধেক কম। আমরা প্রায় রেগুলারলি খবর রাখছি। এছাড়াও আপনাদের আরেকটা কারণ একটু তাড়াতাড়ি হবে, কারণ ওই যে বিচার কার্যগুলো অনুষ্ঠিত হয়েছিল ওগুলো অনেক আগের ঘটনাবলীর প্রেক্ষিতে বিচার কাজ হয়েছিল। আর এই আদালতে যে বিচার কাজ হচ্ছে এটা সাক্ষ্য প্রমাণ এত বেশি আছে যে কারণে আমরা আশা করছি 1 বছরের মধ্যেই প্রথম কয়েকটা রায় আমরা পাবো। আপনারা 2-1 দিনের মধ্যে আমাদের জাতিসংঘের যে তদন্ত টিম আছে ওনাদের রিপোর্টটা পাবেন। আমি এই রিপোর্ট ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবো না, শুধু একটা জিনিস মনে রাখি, সেখানে এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে, আমাদের এই বিচার কাজটাকে, এটাকে সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। আপনারা নিজেরা নিজের বিদেশি যে টিম আছে তাদের যে বিবরণ আছে সেটা আপনারা পড়বেন। এই ব্যাপারে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানে মামলা হচ্ছে, আপনারা সেখানে জানেন সেখানে প্রচণ্ড মামলার জট রয়েছে, শুনানির ডেট পরে অনেক দিন পর পর। সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী 1 বছরের মধ্যে পাবো বলে আমি আশা করি না। আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে, সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি।